আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে একটু বাইরে যাচ্ছিলাম, ভাবলাম একটু রাতে ডিনারের জন্য কোনো একটা ভালো বাংলা হোটেলে খাওয়া যায় কি না। তো সেটা খুঁজতেই বের হইলাম। এখন দেখি বৃষ্টি পড়তেছে, আমার তো কাপড় রোদ দেওয়া, ওয়েদারও ভালো না, সেটা রুমের মধ্যে বুঝতে পারি নাই। তো থাক, ভাবলাম এখানেই থাক। যেতে যেতে একটা বিড়াল, এখানে যে এত পরিমাণে বিড়াল আর এত সুন্দর সুন্দর বিড়াল, মানে রাস্তায় হাঁটতে হাঁটতেই মনে হয় 10-12টা আপনার চোখে বাঁধবে বিড়াল এখানে। তারপরে এই যে ঘুরতে ঘুরতে একটু চলে গেলাম অন্য একটা মহল্লার, এটা আসমা মহল্লা, আমারটা হাফসা। এটার একটু ক্যাফেটেরিয়ার মধ্যে ঢুকলাম। ক্যাফেটেরিয়া ঠিক না, এটার একটা ছোট শপ আছে, সেটার মধ্যে একটু ঢুকে দেখছিলাম কি কি আছে। ভাবছিলাম কিছু খাবো কি না, কিছু কিনবো কি না। পরে ভাবলাম না থাক, আগে ডিনারের ব্যবস্থা করা যাক, কারণ এতদিন মালাই ফুড খেতে খেতে আমি যেহেতু অভ্যস্ত না, আর বাংলাদেশি ফুডের উপর কোনো কিছু নাই। তো ভাবলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টের একটু খোঁজ নেওয়া যাক। আর এই ক্যাম্পাসটা এতই বড় যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে মনে হয় গ্রাফ ছাড়া যাওয়া যায় না। তাই চিন্তা করছিলাম যে আগে ভাগে যেয়ে যদি রাতের আগে যেয়ে যদি একটু রাতের ব্যবস্থাটা করা যায় তাহলে ভালোই হয়। তাই একটু এই যে ঘোরাঘুরি করছিলাম, বাইরে যেহেতু বৃষ্টি আর কাছে ছাতাও নেই, এই কারণে একটু ঘোরাঘুরি করছিলাম। এই যে এটা পাফ কেক টাইপের মনে হয়, সামথিং কিছু একটা ক্রিম দেওয়া, ম্যাঙ্গো আর লিচি ফ্লেভারের, নতুন দেখলাম। এরপরে চলে গেলাম আরেকটা ক্যাফেটেরিয়াতে, পাশেই ছিল। এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ টাইম পাস করা লাগবে, বাইরে যেহেতু রেইন। সো আমার কাছে এখন অ্যাভেলেবেল ছাতা ছিল না, সো সেই কারণে ভাবলাম একটু এখানে ঘুরে ঘুরে টাইম পাস করি। কত টাকা কি, কেমন কি মেনু, কিন্তু সব মালয়েশিয়ান ফুড, যেটা আমার আসলে একদমই পছন্দ না। হয় ওরা অনেক চিলি দিয়ে দিবে, না হলে অনেক মিষ্টি সুইটটাই বেশি থাকে। তো এই যে দেখছিলাম ওদের ফ্লেভারগুলোও টেস্ট আমার পছন্দ হয় না। তাই ভাবলাম একটু ভিডিও করি কেমন কি অবস্থা, কারণ এখানে আমার আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম আমার এই ক্যাফেটেরিয়াতে। এই যে এখন বাইরে চলে যাব, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, মানে আমি কিভাবে যাব সেটাই চিন্তা করছিলাম। পরে ভাবলাম পাশে যখন শপ আছে ওখানে দেখি কোনো ছাতা পাওয়া যায় কিনা, কারণ ওয়েট করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। সো শপেই চলে গেলাম। এই যে এখানে ছাতা ছিল, ছাতাটা নিয়েছিল 12 রিঙ্গিত, মানে 350 টাকার মতন বাংলাদেশি টাকার। 12 রিঙ্গিত, এখন কিছু করার নাই, কিনতেই হবে, যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ওয়েট করলে সন্ধ্যা হয়ে যাবে। অলরেডি 6টা বেজেও গেছিলো তখন। তাই ভাবলাম যে একটা সুন্দর দেখে ছাতা নিয়ে নিই। তো ভাবলাম যেহেতু সবগুলো কালার আছে, এই কালারটা নেই, একটাই ছিল এই পিস, তাই এটাই নিয়ে নিলাম। কিনে খুলে অলরেডি হাঁটা শুরু করে দিছি। এই যে আর একটু ভিউ নিচ্ছিলাম বাইরের, এটা ছিল লাইব্রেরি। এটা হচ্ছে কি মালয়েশিয়ার মানে আইএইউএমের লাইব্রেরি, ইসলামিক ইউনিভার্সিটির লাইব্রেরিটা ছিল। একটু রোডের ভিউগুলো নিচ্ছিলাম। আর রাস্তায় চললে তো আর শেষ হয় না, এত বড় একটা ক্যাম্পাসের থেকে, মানে ক্যাম্পাস তো ঠিক না, একটা মহল্লা থেকে আরেকটা মহল্লা যেতে গেলে অনেক সময় লাগে। আর এই যে এগুলো আই থিঙ্ক পাম গাছ নাকি পামই সম্ভবত, আমি আসলে বলতে পারবো না, খেজুর টাইপের পাম গাছ। তাই একটু ভিডিও করছিলাম যে কেমন কি অবস্থা, আর হাঁটছিলাম রাস্তা থেকে। এই যে হাঁটতে হাঁটতে এখন চলে আসছি স্টেডিয়ামের পাশে, অনেক দূর চলে আসছি, আমার মহল্লা থেকে অনেক দূরে হাঁটতে হাঁটতে চলে আসছি ম্যাপ দেখে দেখে আর রেস্টুরেন্টের খোঁজে। কিন্তু আসলে মানে দুর্ভাগ্যক্রমে আমার মানে যেটা আমি আসলে ক্যাফে খুঁজতেছি ফারুক, কিন্তু সেটার বদলে আমার জাউক চলে আসছে, মানে আমি ফারুকরে দেখে ফেলছি জাউক। যাই হোক, তারপরে ডিনারটা আমি অর্ডার করছিলাম, এই যে চলে আসছে, ভাত আসছে, আর এটা হচ্ছে কি চিকেনের একটা বড় বডি ছিল, আর এটা ছিল হচ্ছে গিয়ে সালাদ, এটা ছিল ডাল, ওইটা একটা ডাল, আর এটা হচ্ছে মুড়ি ঘন্টর মতন ডাল দিয়ে করা। এটা যদিও আমি এখনও টেস্ট করি নাই, আমি জাস্ট ভাতটা খাবো আর চিকেনটা নিয়েছি। টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এটাই ছিল আমার রাতের ডিনার। আর চিকেনের পিসটা অনেক বড় ছিল, টেস্ট মোটামুটি, এই আর কি। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।